আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মণ্ডলী, ইলবে কুরুল ওসমান সিজন 6 এর রহস্যময় এক চরিত্র নাম। নতুন করে আবার তাকে নিয়ে শুরু হয়েছে নতুন প্রশ্ন, সেটা হচ্ছে ইলবে কি বিশ্বাসঘাতকতা করবে ওসমান বের সাথে? তো সেই প্রশ্নের উত্তরেই দিব আজকের ভিডিওতে, যে সত্যি সত্যি ইলবে কি তাহলে ওসমান বের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছে কিনা এই বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করবো আজকের ভিডিওতে। সুপ্রিয় মণ্ডলী, কুরুল ওসমান সিজন 6 এর ভলিউম নাম্বার 175 এর শেষের দিকে একটা সিনে আমরা দেখেছি ইলবে মঙ্গল কমান্ডারের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি সেখানে বলতেছেন যে তিনি এতদিনে ওসমান বের একজন বিশ্বস্ত আলফ হিসেবে পরিণত হয়েছেন এবং ওসমান বের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছেন। এখন তিনি মঙ্গল কমান্ডারের যে কোনো আদেশ পালন করতে, যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত। এছাড়াও 176 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার আমরা দেখতে পাচ্ছি ইলবে ওসমান বেকে অবজ্ঞা করে, ওসমান বেকে অবমাননা করে বলতেছে তুমি নিরাপত্তা বাড়াও, তুমি যখন সব হারাবে তখন সব কিছু হবে আমার। তো এই সিনগুলো দেখার পরে কিন্তু ইলবেকে নিয়েই মূলত প্রশ্নটা উঠেছে। তো এই প্রশ্নটা যদি আমাকে করেন যে ইলবে কি সত্যি বিশ্বাসঘাতকতা করবে, তাহলে এই ঠান্ডার শীতে মোল্লা বাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লা বাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই। তো এই প্রশ্নটা যদি আমাকে করেন যে ইলবে কি সত্যি বিশ্বাসঘাতকতা করবে, তাহলে এই প্রশ্নের উত্তর আমি বলবো না, ইলবে বিশ্বাসঘাতকতা করবে না। তো আমি যতটুকু বুঝি ইলবে ওসমানদের পক্ষে গুপ্তচর বৃত্তি করবে এবং যে মঙ্গল কমান্ডার এন্ট্রি করতেছে তার বিরুদ্ধে ওসমান বের 1 নম্বর ট্রাম্প কার্ড থাকবে এই ইলবে। আপনাদেরকে আমি একদম সিজন 6 এর প্রথম ভলিউমে নিয়ে যেতে চাই, যেখানে আমরা দেখেছিলাম খলিফার উজির যখন পবিত্র আমানত উদ্ধার করতে অঞ্চলে এসেছিল তখন তার উপর ক্রুসেডাররা আক্রমণ করেছিল, আর সেখানে খলিফার উজিরকে গোপনে গিয়ে সাহায্য করেছে ইলবে। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় তিনি সঠিক পথে আছেন। এর বাইরে তিনি যদি ঠিক বিপরীতটা করতেন, মানে খলিফার উজির উপর আক্রমণ করতেন, তাহলে বোঝা যেত তিনি সঠিক পথে নেই এবং তিনি সত্যি সত্যি বিশ্বাসঘাতক। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, ইতিহাসে ওসমান গাজী এবং ওসমান বের পিতা আর্তুগুল গাজীর পিতা সোলাইমান শাহ সহ তাদের ফ্যামিলির মধ্যে বা তাদের বংশধরদের প্রথম দিকে একমাত্র বিশ্বাসঘাতক ছিলেন দুন্দার বে, এবং সেই দুন্দার বেকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিলেন ওসমান গাজী। এই দুন্দার বে ছাড়া ইতিহাসে ওসমান বে, আর্তুগুল বে বলেন আরও যারা আছে তাদের ওসমানীয় সাম্রাজ্যের প্রথম দিকে আর কোনো বিশ্বাসঘাতক ছিল না। তো সেখানে নতুন করে আর্তুগুল গাজীর ভাই সুঙ্গুর থেকে নিয়ে নাতিকে এন্ট্রি করিয়ে তাকে বিশ্বাসঘাতক হিসাবে দেখাবে, এটা স্পষ্ট একটা ইতিহাস বিকৃতি। তাই ইতিহাস অনুযায়ী এখন ইলবের বিশ্বাসঘাতক হওয়ার কোনো সুযোগ নেই। আর আমি মনে করি ইলবের চরিত্রটাকে হিট করার জন্য, তাকে আরও বেশি জনপ্রিয় করার জন্যই মূলত ওসমান বের পক্ষ থেকে নতুন করে বড় একটি দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া সিজন 6-এ এসে অলরেডি একটা বড় চরিত্র গ্যাঞ্জার বের চরিত্রটাকে বিশ্বাসঘাতক হিসেবে দেখানো হয়েছে, তাই আবারও নতুন করে আরও একটা বড় চরিত্র ইলবেকে বিশ্বাসঘাতক বানাবে বলে আমি মনে করি না। তাছাড়া ইলবের চরিত্রের যে অভিনেতা, তার ফাইটিং স্কিল বলেন, তার বডি ফিটনেস বলেন, সব কিছু মিলিয়ে কিন্তু সে একজন প্রকৃত আলফের মতোই। তাই তাকে ওসমান বের পাশে লং টাইম রেখে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। লং টাইম বলতে ধরেন সিজন 6 পুরোটা এরকম একটা আকর্ষণীয় চরিত্রকে বিশ্বাসঘাতক হিসাবে দেখাবে বলে আমার কাছে মোটেও বিশ্বাস হচ্ছে না। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ইলবে কি সত্যি সত্যি বিশ্বাসঘাতক নাকি বিশ্বাসঘাতক না, সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, দেখা হচ্ছে সোনালী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।